हाय स्टूडेंट्स, वेलकम टू माई यूट्यूब चैनल एम दास मैथ्स টিউশন। আজকের ক্লাস 8-এর 17.1 সময় ও কার্য চ্যাপ্টার থেকে করাচ্ছি বন্ধুরা। মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা। তবে 17.2 কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আছে। সকল ছাত্রছাত্রীকে আমার ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত। আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার। তো দেখো বন্ধুরা, খুব সহজ অঙ্ক আছে। যদি আমি 17.1-এর যদি আমি দুয়েরটা করি, দুয়েরটাতে আছে আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। এখন এক মাসে কতগুলি শাড়ি বোনা যাবে সমানুপাতে তৈরি করে নির্ণয় করি। তাহলে একটা আছে দুয়ের দাগেরটাতে, একটা আছে তাঁতের সংখ্যা, একটা আছে তাঁতের সংখ্যা, আর একটা আছে শাড়ির সংখ্যা, আর একটা আছে শাড়ির সংখ্যা। একটা তাঁতের সংখ্যা, একটা শাড়ির সংখ্যা। প্রথমে তাঁত ছিল 12টি তাঁত, শাড়ি করছিল 380টি। এবারে বলছে 3টি তাঁত নতুন এসেছে, তাহলে 15টি তাঁত। এখানে রাফে দেখাতে পারো, 12টা ছিল, 3টি নতুন এসেছে, তাহলে হলো কত? 15টি তাঁত। কত দিনে করবে? সমানুপাত নিয়মে করতে বলেছে। এখন দেখো, তাঁতের সংখ্যা 12 ছিল, 15 হয়েছে, তাহলে শাড়ি বেশি হবে। বুঝতে পেরেছ? শাড়ি বেশি হবে ওই এক মাসে। সময়টা কমেনি বা বাড়েনি। তাঁতের সংখ্যা বেড়েছে, সময় একই আছে, তাহলে শাড়ির সংখ্যা বাড়বে। তাহলে সেই কথাটা লিখব, তাঁতের সঙ্গে শাড়ির সংখ্যা কি সম্পর্ক? সরল সমানুপাত সম্পর্ক। অতএব সরল সমানুপাত অতএব আমরা যেটা জিজ্ঞাসা ছিল সেই অংশটা আগে লিখব। যেই অতএব 380 সরল হলে এটা সোজা যেটা আছে সেটা লিখব, আর ব্যস্ত হলে এটা লিখতাম। তাহলে 12:15। ব্যস্ত হলে আগে 12 লিখতাম না, আগে 15 লিখতাম। তাহলে এখানে বের করতে হবে কোনটা? দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ বের করলে তৃতীয় পদ দিয়ে ভাগ করতে হবে, আর প্রথম আর চতুর্থ গুণ করতে হবে। দ্বিতীয় পদটা কি? নির্ণীয় শাড়ির সংখ্যা। অতএব নির্ণীয় শাড়ি সংখ্যা। তাহলে কি বললাম? যেটা বের করতে হবে, দ্বিতীয় পদ বের করলে তৃতীয় পদে ভাগ করতে হবে, আর প্রথম আর চতুর্থ পদ গুণ করতে হবে। প্রথম আর চতুর্থ পদ গুণ করতে হবে। আমি যদি 3 দিয়ে কাটি, 3 4 12, 3 5 15, 4 দিয়ে যদি কাটি, 4 9 36, 38, 4 5 20। এবারে গুণ করে দিলাম, 5 5 35, 5 7 2 45, 2 47। তাহলে এটা হয়ে গেল উত্তর। এরপরে আমি 6টা করাচ্ছি। তো এই চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্ন আসতে পারে, এই চ্যাপ্টার থেকে। আর 10এরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে, 10এরটা। তো 6টাতে কি আছে? কুসুমপুরের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারে। মালিক এক সপ্তাহে 14 টন যন্ত্রাংশ ঢালাই করার বরাত পেয়েছে। তাহলে নতুন কতজনকে নিয়োগ করতে হবে? একটা জিনিসটা বুঝতে হবে, নতুন কতজনকে বলেছে। আগে লোক সংখ্যা মানে জন, লোক সংখ্যা, তারপরে যন্ত্রাংশটা কিসে আছে? টনে আছে। আর সময়টা সপ্তাহ আছে, সময় সপ্তাহে আছে। এটা জায়গা নেই, লিখবে তোমরা। সময় সপ্তাহে, 1 সপ্তাহ। পরে বলেছে মালিক ওই 1 সপ্তাহে, তাহলে এটা কোনো চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, প্রথমে 10 টন তৈরি হয়েছিল 35 জন, পরে 14 টন তৈরি করবে ওই 1 সপ্তাহে। বলেছে কতজন নতুন, এটা কিন্তু উত্তর বেরোবে না। এটা রাখতো, যেটা বেরোবে, আমরা 10 টন যন্ত্রাংশ তৈরি করে 35 জন, 14 টন যন্ত্রাংশ তৈরি করবে কতজন আমরা বের করব। মনে করো এটা 39 জন বেরোবে, মনে করো।
তাহলে 14 টন তৈরি করতে 29 জন লাগছে, কিন্তু বলেছে আর কতজন লাগবে, কিন্তু আমার আগে থেকে তো 35 জন আছে, তাহলে এই 39 থেকে 35 বাদ দিতে হবে। ঠিক আছে, এবারে লোক সংখ্যার সঙ্গে যন্ত্রাংশ, লোক সংখ্যার সঙ্গে যন্ত্রাংশ সংখ্যার, মানে যন্ত্রাংশ তৈরি সংখ্যার আর কি, যন্ত্রাংশ তৈরি সংখ্যা কি হবে, লোক সংখ্যা বাড়লে যন্ত্রাংশ বাড়বে বা যন্ত্রাংশ বাড়ালে লোক বাড়বে। তাহলে সরল সমানুপাতি সম্পর্ক, সরল সমানুপাতি সম্পর্ক। অতএব 35 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন আমরা লিখব 10:14। আগের মতো দ্বিতীয় অনুপাত বের করতে গেলে তৃতীয় দিয়ে ভাগ করতে হবে। কার জিজ্ঞাসা লোক সংখ্যা, এটা কিন্তু নিম্ন লিখছি না, একটু খেয়াল রাখো, নিম্ন লিখছি না কেন, এটা যেটা বেরোবে তার থেকে এটা আবার বাদ দিতে হবে, এটা উত্তর নয়। লোক সংখ্যা, তাহলে লোক সংখ্যার সঙ্গে 10 আর উপরে হবে 35 এবং 14 গুণ 5 দিয়ে 10, 5 7 35, আবার 7 দিয়ে 14, 7 7 49, তাহলে লোক সংখ্যা 49 জন। এটা উত্তর নয়, বলেছে আর কতজন, বলেছে আর কতজন নতুন নিয়োগ করতে হবে, তাহলে এটা থেকে এটা বাদ দিতে হবে, এটা থেকে এটা বাদ দিতে হবে, ভাষা দিয়ে লিখতে হবে। অতএব আর কতজন নতুন নিয়োগ করতে হবে সেটা আমাদের লিখতে হবে। অতএব আর নতুন নিয়োগ করতে হবে, সেটা আমরা কি করব, তাহলে এটা থেকে 35 জন আগে ছিল সেটা আমরা বাদ দিয়ে দেব, সমান কত হচ্ছে 14 জন, কত হচ্ছে 14 জন, এটাই হলো উত্তর, এটাই উত্তর। আর উত্তরটা পাশে লিখে দিবে যাতে পরীক্ষকরা খুব সহজে দেখতে পায়। এটা হয়ে গেল উত্তর, এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, এরপরে 9 দাগেরটা, এরপরে 9 দাগেরটা, 9 দাগেরটা কি আছে, বাল্ব তৈরির একটি কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করে। তাহলে একটা আছে জন, একটা আছে দিন মানে সময়, আর একটা আছে বাল্ব। জনে আছে 45 জন, দিনে আছে 12, আর বাল্বে আছে 10,000। পরে বলেছে 9 দিনে ওই 10,000 বাল্ব তৈরি করবে কত জন বাড়তি, তার মানে এটা উত্তর বেরোবে না, ডাইরেক্ট বাড়তি বলেছে মানে আবার বিয়োগ করতে হবে। তো এখানে দেখো, এখানে যেহেতু 10,000 একই আছে, আগের অঙ্কটা যেমন মাস একই ছিল সেটা কাজে লাগাচ্ছিলাম না, এখানেও যেহেতু বাল্ব সংখ্যা 10,000 একই আছে তাহলে কাজে লাগাবো না, তাহলে শুধু জনের সাথে দিনের সম্পর্ক। জন ও দিনের মধ্যে একটা বিপরীত সমানুপাতি বা ব্যস্ত সমানুপাতি সম্পর্ক, ব্যস্ত সমানুপাতি সম্পর্ক। তাহলে জন ও দিনের মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সমানুপাতি সম্পর্ক। অতএব ব্যস্ত সমানুপাতটি হবে, যেহেতু ব্যস্ত বলেছে এটা সোজা এটা ছিল, এটা হবে না, এটা হবে, এইটা খেয়াল রাখবে। ব্যস্ত যখন বলবে তখন এটা আগে লিখেছি, প্রথমে লিখেছি, তখন এটা প্রথমে লিখবো না, এটা আগে লিখব। এবার সব একই রকম, তাহলে এটাও নির্ণয় দিন লিখবো না। লোক সংখ্যা, জন মানে কি, জন মানে লোক সংখ্যা, জন মানে লোক সংখ্যা, ঠিক আছে, জন। তাহলে লোক সংখ্যা সঙ্গে কি আছে, 9 আছে, 9টা নিচে হবে, আর 45 এবং 12টা উপরে হবে। 9 5 45, 12 5 60। বলেছে আর কতজন, বলেছে বাড়তি সদস্য নিয়োগ করতে হবে। তাহলে এই কাজটা করতে 60 জন পারবে, আছে 45 জন, তাহলে আর কত লিখতে হবে, অতএব বাড়তি সদস্য নিয়োগ করতে হবে। অতএব বাড়তি
সদস্য নিয়োগ করতে হবে। তাহলে কি করতে হবে না, 60 থেকে আগে 45 জন আছে সেটা বাদ দেব, তাহলে 15 জন, এটাই উত্তর। এবং উত্তরটা পাশে লিখে দিলে তাহলে আর নিয়োগ করতে হবে কতজন, 15 জন। এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এরপরে যেটা ইম্পর্টেন্ট আছে 10-এরটা, এই প্রশ্নটা থেকে বলছি, এই প্রশ্ন থেকে শর্ট প্রশ্নগুলো আসে, হ্যাঁ আসতে পারে। আর ইম্পর্টেন্ট একটা আছে, 10-এর জায়গাটা ইম্পর্টেন্ট আছে বেশি। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট শেয়ার করে একটু হেল্প করে একটু সাপোর্ট করো বন্ধুরা। তো 10-এরটাতে আছে 250 জন লোকের 50 মিটার দীর্ঘ ও 35 মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে। একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে 300 জন লোকের কতদিন সময় লাগবে। তাহলে এখানে কিন্তু 4টা অপশান আছে, কিন্তু 4টা অপশান নিয়ে আমরা করব না। তাহলে লোক সংখ্যাতে আছে 250 জন। এটাকে আমরা মিটার দীর্ঘটাকে আমরা কাজ লিখব এবং কি লিখব, যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে তাহলে বর্গ মিটার লিখব। বর্গ মিটার কত ছিল, 50 মিটার দৈর্ঘ্য এবং 35 মিটার প্রশস্ত, এটা আমরা বর্গ মিটার লিখলাম, কাজ এবং বর্গ মিটার লিখলাম। দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে, কারণ গভীরতাটা একই আছে, গভীরতাটা যেহেতু একই আছে। এবার সময়টা কিসে ছিল, দিনে ছিল। সময় কত দিন আছে, 18 দিন। সময় আছে কত দিন, 18 দিন। এবার বলছে 300 লোক 70 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রশস্ত করতে কত দিন সময় লাগবে, এটা চেয়েছে। তাহলে গভীরতাটা দিলাম না কেন, না আগে যা গভীরতা ছিল পরেও গভীরতা একই আছে, সেই জন্য দিলাম না। এবারে আমরা কি জানি, আমরা যেটা বের করব সেটার সাথে এটার একবার সম্পর্ক, আর একবার যেটা বের করব সেটার সাথে এটার একবার সম্পর্ক। তাহলে আমরা দেখছি সময় আর কাজের যদি বের করি, সময় বেশি হলে কাজ বেশি হবে, বা বেশি কাজ করতে গেলে বেশি সময় লাগবে, কম কাজ করতে গেলে কম সময় লাগবে। তাহলে সময় ও কাজের মধ্যে কি সম্পর্ক, সরল সমানুপাতি সম্পর্ক। সরল সমানুপাতি সম্পর্ক। তখন আমরা কি লিখব, অতএব যেটা জিজ্ঞাসা চিহ্ন সেটা আগে লিখব। এইটা সরল সমানুপাতি হলে এটা সোজা, এটা আছে, এটা আগে হবে। তাহলে 50 গুণ 35, এর দুটো কিন্তু একটা কথা, 50 গুণ 35 একটা কথা। আর অনুপাত 70 গুণ 40, এটা হয়ে গেল। এরপরে আর একটা স্টেপ, এটার সাথে এটার সম্পর্ক, সময়ের সাথে লোক সংখ্যা। আমরা জানি লোক সংখ্যা এবং সময় বিপরীত সম্পর্ক হয়। সময় এবং লোক সংখ্যা, সময় ও লোক সংখ্যা আমরা কি জানি, বিপরীত বা ব্যস্ত সমানুপাতি। লোক সংখ্যা, সময় এবং লোক সংখ্যা ব্যস্ত সমানুপাতি। যখন ব্যস্ত হবে তখন আমরা যেটা জিজ্ঞাসা ছিল এটা সোজা, এটা হয়েছিল সরল, এটা ব্যস্ত হয়েছে, এটার সাথে এটা না হয় এটা হবে, এটা না হয় কোনটা হবে, আগে 300টা হবে, আগে 300, তারপরে হবে 250। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করে একটু হেল্প করে একটু পাশে থাকো বন্ধুরা। এইবার দেখো, এখানে 18 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন, এখানেও 18 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। এখানে এই দুটো নিয়ে কিন্তু একটা, এই পুরোটার সাথে এটা গুণ হবে, আবার সমানুপাত দিয়ে এই দুটো নিয়ে একটা, এই পুরোটার সাথে এটা গুণ হবে। অতএব আমরা কি লিখব 3 নম্বর স্টেপে, অতএব 18 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি বললাম, এটা যদি এর দুটো নিয়ে তো একটা, এটার সাথে এর প্রথমটার সাথে এর প্রথমটা গুণ, এর পরের সাথে এর পরেরটা গুণ। তাহলে কি হলো, 50 গুণ 35 গুণ 300। তারপরে অনুপাত দেখো, এই পুরোটা একটা, এটার সাথে এটা গুণ, তারপরে
অনুপাত 70 গুণ 40 গুণ 250 গুণ 250। এবার এখানে নিচের জায়গা নিয়ে আমি উপরে করাচ্ছি। এবার আমরা শিখিয়েছিলাম এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এ পুরোটা নিয়ে তৃতীয় পদ, এ পুরোটা নিয়ে চতুর্থ পদ। তো আমাদের বের করতে হবে দ্বিতীয় বের করতে গেলে কি করতে হয়? তৃতীয় দিয়ে ভাগ করতে হয়, প্রথম আর চতুর্থকে গুণ করে, আমরা আগে শিখিয়েছি। বুঝতে পেরেছি? এটা শুধু একটু বড় বড় আছে, আর কিছু না। মানে এই পুরোটা নিয়ে একটা, এটা তুমি ব্র্যাকেট দিতে পারো, নাও দিতে পারো। এই পুরোটা নিয়ে একটা, এই পুরোটা নিয়ে একটা। দ্বিতীয় পদ বের করলে তৃতীয় পদে ভাগ করতে হবে, প্রথম আর চতুর্থ পদকে গুণ করে। তাহলে জায়গা নেই বলে আমি একটু মুছে দিচ্ছি। দেখো, তাহলে আমরা জিজ্ঞাসা চিহ্ন, মানে কার তলায় জিজ্ঞাসা চিহ্ন ছিল, যা জিজ্ঞাসা চিহ্ন নির্ণয়, অতএব জিজ্ঞাসা চিহ্নটা ছিল দিনের সোজা, অতএব নির্ণয় দিন। এটা যেহেতু ডাইরেক্ট বেরিয়ে যাবে, তাহলে তার নিচে কি হবে? 50, 35 আর 300। নিচে হবে 50, 35 আর 300, আর উপর হবে 18, 70, 40। উপরে হবে 18, 70, 40 আর 250। এবারে আমরা উপরের একটা শূন্য, নিচের একটা শূন্য, উপরের একটা শূন্য, নিচের একটা শূন্য কেটে দেবো, তাহলে সহজ হবে। বুঝতে পারলে? এবারে এখানে আরও একটা শূন্য আছে, আর একটা শূন্য কেটে দিলাম। এবারে কাটাকাটি যদি করি, যে 5-এর নামটায় 5 একে 5, 5 5-এ 25। 5-এর নামতে আবার কেটেছে, 5 একে 5, 5 7-এ 35। একে আবার 7-এর নামটায় কেটেছে, 7 একে 7, কেটে গেল। তাহলে উপরে এখনো 3 আর 18 আছে, 3-এর নামটাই কাটবে, 3 একে 3, 3 6-এ 18। তাহলে নিচে আর কিছু নেই, উপরে আছে 6 আর 4, উপরে আছে কত? 6 আর 4। তাহলে কত হলো? 6 4-এ কত? 24। এটা হলো কত? 24। অতএব এটা হয়ে গেল 24 উত্তর। তো বন্ধুরা, এইভাবে অঙ্কগুলো হবে, কিন্তু পরবর্তী ভিডিও 17.2-এর মোস্ট ইম্পর্ট্যান্ট আছে, তোমরা কিন্তু দেখতে থাকো বন্ধুরা। তো যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো, প্রিয় ছাত্রছাত্রী সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা, একটু পাশে থাকো। তোমাদের কাছ থেকে শুধু এটাই চাইছি, একটু সাপোর্ট চাইছি। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে একটু হেল্প করো বন্ধুরা। সবার ভবিষ্যৎ ভালো হোক, সবাই খুব ভালো থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।